হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। আবার এজেন্সিতে আইতে হইছে। ভিডিও নিতে আছে। আসসালামু আলাইকুম। প্রাণমিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন্নেসা। আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছে নতুন ভিসা প্রাপ্ত একজন ছেলে। সো আসুন জেনে নিই তার মুখ থেকেই তার অভিজ্ঞতা এবং তার পরিচয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমাদের অডিয়েন্সের সাথে তোমার পরিচয়টা একটু শেয়ার করো। আমি মোহাম্মদ রিদওয়ান খান, এইচএসসি 22। আমি রিসেন্টলি ইএপি প্রোগ্রামে ভিসা পেয়েছি এনজি ইউনিভার্সিটিতে, এবং প্রাণবিন এডুকেশনের সহায়তায় আমি আমার ভিসাটা অ্যাচিভ করেছি। অ্যান্ড আমার সব ডকুমেন্ট থেকে শুরু করে সব কিছুই ওনারা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আমাদের রেদওয়ানের সাথে কিন্তু একটা মজার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ও কিন্তু আমাদের লাস্ট ইনটেক মানে সেপ্টেম্বর ইনটেকের হচ্ছে অ্যাপ্লিকেন্ট ছিল। সো সে খুব ডেডিকেটেড ছিল যে ও এম্বাসি ফেস করবেই। তো লাস্ট মোমেন্টে আমরা ওর এম্বাসিটা স্টপ করিয়ে দিই, কারণ ওর কিছু ডকুমেন্টেশনে কিছু প্রবলেম ছিল, প্লাস হচ্ছে বাংলাদেশের যে ভিসা রেশিও ছিল সেটার উপর বেস করে আমরা এটাই ভেবেছি যে তখন যদি সে এম্বাসি ফেস করতো তাহলে তখন হয়তো ওর ভিসা হতো না, যেটার কারণে ওকে সাজেস্ট করা হয়েছিল ইএপি প্রোগ্রাম। তো ভাইয়া তখন তো খুব রেগেছিল আমাদের উপরে যে তোমাকে এম্বাসিতে আমরা দাঁড়াতে দেইনি, অলমোস্ট জোর করেই তোমাকে দাঁড়াতে দেইনি। তো এখন কিরকম ফিল হচ্ছে তোমার? ওই ডিসিশনটা আমাদের রাইট ছিল আর রং? হ্যাঁ, ওই ডিসিশনটা ভালো ছিল, কারণ তখন হয়তো বা আমি একটা রিজেকশন হয়ে যেত আমার ভিসাটা। তো পরবর্তীতে এটা নিয়ে আমি বিভিন্ন সমস্যায় পড়তে পারতাম। পরবর্তী যে ইএপি প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করছি, এক্ষেত্রে ভিসাটা ইজিলি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কিন্তু একবার রিজেক্ট হলে কিন্তু ইএপি প্রোগ্রামে আর ভিসা কোড ইস্যু হয় না, আর ভিসা কোড ইস্যু না হলে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা কোয়াইট টাফ। আচ্ছা ভাইয়া, তো তোমাদের জার্নি তো তোমার সাথে তো জার্নি আলহামদুলিল্লাহ আমাদের ভালো ছিল। তো পরবর্তী জেনারেশন যারা আছে, যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাবে ভাবছে, তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে কিনা? তারা প্রাণবিনকে চুজ করবে কিনা, বা আমাদের কোনো ল্যাকেন্স তোমার কাছে মনে হয়েছে কিনা যে এইখানে আমাদের তুমি এটা করতে চেয়েছো বাট আমাদের ল্যাকেন্সের কারণে ওটা প্রপারলি ডান হয়নি? জি, অবশ্যই। মানে যারা ছোট ভাই বোন আছে বা আমার সেম এজের, তাদেরকে বলবো যে প্রাণবিন এডুকেশনের শরণাপন্ন হতে। তাহলে তারা বুঝতে পারবে যে তারা কিভাবে আগাতে পারে। তারা এখান থেকেই কাজ করুক বা অন্য কোনো এজেন্সি থেকে করুক, তারা যাতে কম্পেয়ারটা করতে পারে, সেজন্য বলবো যে এখানে অবশ্যই আসতে হবে। তাহলে অন্যান্য এজেন্সি বা নিজে নিজে করার চেয়ে এখানে কি ভালো ভালো ফ্যাসিলিটিস পাবে সেটা তারা বুঝতে পারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আপনারা যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন যে কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে, কোন প্রোগ্রামটা আপনার জন্য বেস্ট হবে, কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য বেস্ট হবে, তারা কিন্তু চাইলে নির্দ্বিধায় প্রাণবিন এডুকেশন ভিজিট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।